এটা ইমানের পাওয়ার, ইমানের মজবুতি, ইমানের পাওয়ার। এ যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলি শুনো ভাইরে, মনে রাখবা কিয়ামতের ময়দানে ইমানদারের ইমানের মূল্য বুঝে আসবে। দুনিয়ার বাজারে ডাউলের দাম চেনা যায়, আলুর দাম বোঝা যায়, পেঁয়াজের দাম চেনা যায়, রসুনের দাম জানা যায়, কিন্তু ইমানের দাম জানা যায় না। ইমানের দাম জানার জায়গা হলো আখিরাতের বাজার। আখিরাতের বাজারে আবু জাহেল, উতবা, সাহেবা, ফেরাউন, নমরুদ, হামান, বেদিন বেঈমান যত যা কিছু আছে সবাই শুধু আফসোস করবে আর বলবে, রুবাবা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মুসলমান হইতাম, আমি যদি ইমানওয়ালা হইতাম। দেখো না আমার গোলাম ইমানওয়ালা হওয়ার কারণে একদিন সে জান্নাত পেয়ে গেল, কিন্তু আমি মালিক হয়ে জান্নাত যেতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা, কাফির, বেদিন বেঈমানগুলি, ওরা যদি কোনোদিন জানতো যে হাজার হাজার কোটি কোটি বছর পরেও তাদের কোনো একদিন মুক্তি হবে, তাহলে ওরা আনন্দে আত্মহারা হয়ে যেত। কিন্তু না, ঈমান যদি না থাকে তার কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই। আর ঈমান যদি থাকে একদিন না একদিন মুক্তির আশা রয়েছে। এজন্যই আল্লাহ পাক বলে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে ঈমানওয়ালা হইতাম, আমি যদি দুনিয়াতে ঈমানদার হইতাম, হায়রে আমি যদি মুসলমান হইতাম, তাহলে একদিন আমিও তো এরকম মুক্তি পেয়ে যেতাম। এজন্য ভাই মনে রাখবা, এত বড় দৌলত আল্লাহ তোমাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা আবদারে আল্লাহ দয়া করে আমাদের অন্তরে দিয়া দিছে। মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক দৌলতে ঈমান তোমাকে আমাকে আল্লাহ দয়া করে দিছে। এত বড় দৌলতের হেফাজত করার দরকার আসেনি না নাই? যেই জিনিস যত দামি, এই জিনিসের ডাকাত তত বড় হয়। ঘর চুরি করে যেই চোর, এর চেয়ে ব্যাংক চুরি করে যেই চোর, এই চোর আরো বড় চোর হয়, ঠিক না? ব্যাংকের ডাকাত ঘরের ডাকাতের চেয়ে বড় হয়, শিক্ষিত হয়। ব্যাংকের ডাকাত শিক্ষিত হয়, কারণ ব্যাংকের সম্পদ ঘরের সম্পদের চেয়ে বেশি। একজন মানুষের জীবনে যত যা কিছু অর্জন হয়েছে, এর ভিতরে সবচেয়ে বড় দৌলত ইমানদারের ঈমান। এজন্য ঈমানের ডাকাত অনেক বড়। দুনিয়ার ডাকাত চেনা যায়, দুনিয়ার চোর ধরা যায়, কিন্তু ঈমানের ডাকাত দেখাও যায় না, ধরাও যায় না। এর নাম হলো ইবলিস। এর নাম কি? জোরে বলেন, নাম কি? ইবলিসকে ধরাও যায় না, দেখাও যায় না, ঠিক না? কখন আপনার ঘরে ঢুকলো চোর আপনি দেখবেন, কিন্তু হৃদয়ের ভিতরে কখন ইবলিস ঢুকলো দেখা যায় না, তারে ধরাও যায় না, দেখা যায় না, ধরাও যায় না। ভাইরে, এত বড় ডাকাতের হাত থেকে যদি ঈমান বাঁচাইতে হয়, তাহলে সতর্কতাও লাগবে অনেক বেশি। একটা সতর্কতার পথ নবী বলেছেন, ফিতনার জমানায় যদি ঈমানের ডাকাত থেকে ঈমান বাঁচাতে চাও, তাহলে একটা সবক নবী বলে গেছেন। অনেকগুলি সবকের ভিতরে একটা সবক নবী বলেছেন, ফিতনার জমানায় যদি ঈমান বাঁচাতে চাও তাহলে কি করবা জানুনি? আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিল মাতার। আল্লাহর নবী বলেন, শেষ জমানা ফিতনার জমানা। ওই জমানায় যদি তুমি দৌলতে ঈমান বাঁচাতে চাও, আমি নবী বললাম আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, সম্পর্ক আলেমদের সাথে তুমি রাখবা। যখনই তুমি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার ছাত্র, উস্তাদ, এলাকার উলামায়ে কেরামকে যখন দিল থেকে ভালোবাসবা, তাদের সাথে তুমি কথাবার্তা উঠা বসা রাখবা,
আল্লাহর নবী কয় এতটুকুর জরিয়ায় আল্লাহ ডাকাতের হাত থেকে তোমার ঈমান হেফাজত করবে। কারণ ঈমানের কত রঙের যে ডাকাত আছে আপনি চিনবেন না রে যুবক। ঈমানের কত রঙের ডাকাত পাগড়ি পইরা আসবে, মনে করবেন বন্ধু, আসলে মূলে ঈমানের বস্তু বড় ডাকাত। আপনি চিনবেন না, চিনবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে, রাডার। এই রাডারের চোখ ফাঁকি দিয়া, এই রাডারের চোখ ফাঁকি দিয়া কোনোদিন কোনো ডাকাত ডাকাতি করতে পারে না। বিশেষ করে উলামায়ে দেওবন্দ, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দের হাত থেকে কোনোদিন কোনো কালে কোনো জমানায় কোনো ডাকাত তাদের পাশ দিয়া ছদ্মবেশেও যেতে পারে নাই। আওয়াজ আসতে কোনো জোরে বল, ছদ্মবেশেও যেতে পারে নাই। বোরকা পরছে ডাকাত, উলামায়ে দেওবন্দ মহিলা গাইনি ডাক্তার সেজেছে। তুই যাবে কোন দিক দিয়ে? তোর আটকাবো, আটকায় দিছে। এজন্য এই ফিতনার জমানায় নিজের আমলের উপরে, নিজের পড়াশোনার উপরে বাহাদুরি করবেন না। পড়েন, আলহামদুলিল্লাহ বাংলা বুখারি বের হয়েছে, কোরআন তর্জমা বাংলা বের হয়েছে, আপনি পড়েন। কিন্তু এই বুঝটারই চূড়ান্ত বুঝ মনে করা যাবে না। চূড়ান্ত বুঝ নিতে হবে একজন আলেমের কাছ থেকে, ঠিক কিনা জোরে কর? চূড়ান্ত বুঝটা একজন আলেমের কাছ থেকে নিতে হবে। যখনই আপনি আলেমের সাথে সম্পর্ক রাখবেন, তখনই যেই ডাকাত আপনারে ফলো করেছিল, টার্গেট করেছিল, ও দেখবে আরে ওর কাছে গিয়ে এত লাভ হবে না, এর তো সম্পর্ক ইমাম সাহেবের সাথে, এর সম্পর্ক মুফতি সাহেবের সাথে, ওর সম্পর্ক মুহাদ্দিস সাহেবের সাথে, ওর কাছে গিয়ে লাভ হবে না। তখনই আপনার কাছে আর হামলা দেওয়ার চেষ্টা করবে না। আল্লাহ আপনার মহাদৌলত ঈমানকে আল্লাহ হেফাজত করবে। নদীর ঘাটে নৌকা যদি খালি রাখেন, আটকায় রাখেন, ঝড় আসলে নৌকা নিয়ে যাবে। কিন্তু এই নৌকারে যদি রশি দিয়া গাছের সাথে বাঁধা রাখেন, তাহলে ঝড় তুফান আসলেও নৌকার ক্ষতি হবে না। এজন্য আমার আপনার ঈমানটারও হকপন্থী উলামায়ে কেরামের সাথে বাঁধা রাখতে হবে। আসবে ঝড়, আসবে তুফান, আসবে ঝড়, আসবে তুফান। কিসের তুফান? কয় আপনার ইসবে। তখন যদি রশি বাঁধা থাকে, ঈমান ডাকাতি করতে পারবে না। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। মায়ার নবী, দয়ার নবী বলেন, একটা শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন প্রাণ ফিরে পায়, তোমরাও যদি হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের কথাবার্তা শোনো, তাদের সাথে উঠা বসা করো, তোমার মুর্দা দিলটাও আল্লাহ জিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ফিতনার জমানা চলে এসেছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? হ্যাঁ, কত সুন্দর সুন্দর সাইনবোর্ড দেখবেন আপনি। সাইনবোর্ড দেখলে মনে হবে এক নম্বরে আশিকের রাসূল, খাঁটি ইসলাম লই আসছে, কিন্তু ভিতরে বিষ, ভিতরে বিষ। এটা আপনি বুঝবেন না, এটা বুঝবে মুফতি সাহেব, বুঝবে মুহাদ্দিস সাহেব, বুঝবে মসজিদের ইমাম, বুঝবে মসজিদের খতিব। এজন্য তাদের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? সর্বনিম্ন যেই লোকটা জান্নাতে যাবে, সর্বনিম্ন যেই লোক জান্নাতি হবে, যার পরে আর কাউকে আল্লাহ জান্নাতে দিবে না, সেই সবার পরে জান্নাতে যাবে, তারেও আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, 10 দুনিয়ার সমান জান্নাত। অল্প একটু জমি জমার জন্য তুমি 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করতেছো রে আল্লাহর গোলাম। একটু কি তুমি বুঝো না? একটু কি বুঝো না? অন্যের 1 বিঘা জায়গা, আধা শতক জায়গা জোর জবরদখল করে, তার জায়গাটা দখল করে তুমি নিয়ে নিলা। ক্ষমতার বলে, টাকার বলে সর্বাধিক ব্যবহার করে। এতটুকু জায়গার কারণে তুমি 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করতেছো, ঠিক কিনা জোরে বলেন? নগণ্য কিছু সম্পদের কারণে, নগণ্য জায়গার কারণে তুমি এত বড় জান্নাত তোমার হাতছাড়া করো না। বুদ্ধিমান ওই মানুষটা যে এমন কাজ করে না, নির্বোধ হলো ওই মানুষ যেই মানুষ এমন কাজ করে।
অল্পের জন্য বিশাল জিনিস তার ক্ষতি করে, এই মানুষটা কোনোদিন বুদ্ধিমান নয়। এ হলো মানুষের ভিতরে সবচেয়ে বোকা। সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাতে দিবেন, এই মানুষটার অন্তরের ভিতরে শুধু দৌলতে ঈমান আছে, দৌলতে ঈমান আছে, কিন্তু আমল নাই। নামাজের হিসাব নিলে নামাজ নাই, রোজার হিসাব নিলে রোজা নাই। আমলের ওজন যখন তার ঘটে গেল, দেখা গেল তার বদির পাল্লা ভারী, নেকির পাল্লা তার হালকা। কিন্তু জীবনের সমস্ত গুনাহ যদি এক পাল্লায় তুইলা, আল্লাহ যখন ঈমানকে এক পাল্লায় রাখবে, তার জীবনের সমস্ত গুনার পাল্লা হালকা হইয়া ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্যই ঈমানদারের জীবনের নেক আমল ওজন হবে দুইবার, কাফের কুফারের আমল নামা ওজন হবে একবার, ঈমানদারের আমল নামা ওজন হবে দুইবার। কয়বার জোরে বলেন, কয়বার? কাফের কুফারের আমল নামা ওজন হবে একবার। তার জীবনের যত ভালো কাজ, একজন কাফির বেঈমান তার জীবনের যত ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজ এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় তার কুফরি রাখা হবে। কুফরের পাল্লা ভারী হয়ে যাবে। তার জীবনের যত ভালো কাম, মানুষকে সাহায্য করছে, কাউকে সদকা করছে, রাস্তা বানায় দিছে, এরকম স্কুল কলেজ বানায় দিছে। এ যুবক, কখনো তুমি এমন কথা বলবা না মুসলমানের আখলাক ভালো না, বেঈমানরাই ভালো। অনেকে এমন কথা বহু সময় কয়ে ফেলে, কই ইহুদিরা মিথ্যা কথা কয় না, খ্রিস্টানে মিথ্যা কথা কয় না, মুসলমানে মিথ্যা কথা কয়, মুসলমান থেকে ইহুদি অনেক ভালো। এ যুবক, তুমি বুঝো না তুমি কি বলতেছ, কোন কথাটা তুমি কইতেছ, এটা কত বড় খারাপ, কত বড় খতরনাক কথা তুমি এখনো বুঝো নাই। একজন বেঈমানের জীবনের যত ভালো নেক আমল, যত ভালো কাজ রয়েছে রে, সমস্ত ভালো কাজ রাখবে আল্লাহ কিয়ামতের ময়দানে এক পাল্লায়, আর তার কুফরি রাখবে এক পাল্লায়। কুফরের পাল্লা ভারী হবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর একজন ইমানদারের প্রথমে ওজন হবে তার নেকি আর বদি। নেকি আর বদির ভিতরে যদি তার নেকির পাল্লা ভারী হয়, তার ঠিকানা জান্নাত, ফার্স্ট চান্সে জান্নাত পাবে। আর যদি তার গুনার পাল্লা ভারী হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, তাহলে এইবার তার আরেকটা ওজন দেওয়া হবে। তার জীবনের সমস্ত গুনাহ রাখা হবে এক পাল্লায়, আর দৌলতে ঈমান রাখা হবে এক পাল্লায়। দেখা যাবে ঈমানের পাল্লা অনেক ভারী হবে, আর তার গুনার পাল্লা হালকা হবে। তখন আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে, আমার বান্দারে চিরকাল জাহান্নামে দেওয়া যাবে না। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর তারে একদিন জান্নাত দেওয়া হবে। এই মানুষটা জাহান্নামের ভিতরে শুধু আল্লাহকে ডাকতেছে, হাজার হাজার বছর ইয়া হান্নানু ইয়া মান্নান কে ডাকে। আল্লাহ তার ডাকে কোনো জবাব দেয় না। আল্লাহ পাক তার উপরে গুসা, আল্লাহ তার উপরে নারাজ। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে, এর আগে আল্লাহ কোনো জবাব দেয় না, জবাব দেয় না। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পর যখন আর তার মেয়াদ শেষ হলো, গুনার শাস্তির মেয়াদ, তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যা একটু ঢুকো, ঢুইকা দেখো আমি আল্লাহ রে কে হান্নান মান্নান কয়া ডাকতেছি, কে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে, একটু যায় তারে যায় তুলো। জিব্রাইল আমিন তিনি জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢুকার পরে তিনিও জাহান্নামে আওয়াজ পাইবেন, ইয়া হান্নানু ইয়া মান্নানুর আওয়াজ জিব্রাইল নিজেও পাইবেন। কিন্তু মানুষ তিনি দেখবেন না, মানুষ কোনো দেখবেন না, মানুষের আকৃতি নাই। জিব্রাইল আমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক আমিও তো আওয়াজ শুনতে পাই গল্লাহ, কিন্তু কোনো মানুষ তো দেখি না, কোনো মানুষ তো দেখি না। আল্লাহ তখন বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকাইতেছি। আল্লাহ পাক তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ওই মানুষটা
হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে তার নাক মুখ চেনা যায় না, হাত পা গুলি চেনা যায় না, একটা আগুনের কয়লার টুকরার মতো হয়ে রয়েছি, জ্বলতে জ্বলতে একটা কয়লার টুকরার মতো হয়ে গেছি। এজন্য জিব্রাইল তিনি দেখতে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে ঢুকায় আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটারে উঠাইবেন, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইবেন, মানুষের আকৃতি আল্লাহ বের করবেন। এরপরে আল্লাহ পাক বলবে, বান্দা রে, কেন তুই আমাকে এইভাবে জাহান্নামে ডাকতেছ? আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা আখিরাত নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে যদি একবার আমাকে তুই ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকি জবাব দিতাম। দুনিয়াতে আমার যে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ প্রতিটা ডাকেরই জবাব দিয়েছি। কখনো সে তার ডাকের ফলাফল নগদ পাইছে, কেউ বা কয়েকদিন পরে পাইছে, কেউ বা দুনিয়ার হায়াতে পাই নাই। আমি ওই ডাকের নেকি তার আমল নামায় এক্সট্রা উঠায় রাখছি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমল নামা দিবে, বহু মানুষ আমল নামা দেখে বলবো, মালিক এটা আমার আমল নামা না, তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারোটা আমাকে দিয়া দিছে। আল্লাহ এটা আমার না, এটা আমার না, আমার না। আল্লাহ বলবেন, কেমনে তুমি বুঝলা এটা তোমার না? ওই মালিক, আমল নামার ভিতরে এমন কিছু নেকি দেখা যায় যেই নেকিগুলি আমি জীবনে কোনোদিন করি নাই, অতএব এটা আমার না, ফেরেশতারা ভুল করছে গো আল্লাহ। আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসি দিয়া কইব, না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, যা পাইছো এটা তোমারই নেক আমল। কইব, মালিক আমি তো করি নাই, তাহলে কেমনে আসলো? আল্লাহ কইব, বান্দা তুমি আমার কাছে একদিন ডাক দিয়া ওটা চাইছিলা, ওটা চাইছিলা, এটা চাইছিলা, ওইটা চাইছিলা। আমি দেখছি ওই দিন এটা তোমার জন্য মঙ্গলজনক নয়, এটা তোমার জন্য ফায়দা নয়। আমি এটা বুঝে তোমাকে দুনিয়াতে দেই নাই। আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক জিনিস চাই, এই চাওয়াটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু নিজে জানি না, কারণ আমরা দুদিনের পরের খবর জানি না, ভবিষ্যৎ আমাদের চোখের সামনে না। কিন্তু আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই রে যুবক, সব কাল হলো আল্লাহর কাছে বর্তমান। আমার আগামী বৎসর আমার হায়াতে কি পাইমুনি না পাইমু না, আগামী বৎসরটা আমার কোন হালে আসবে এটা আমি দেখি না, কিন্তু আল্লাহর চোখের সামনে বর্তমান। এজন্য আল্লাহকে, বান্দা যা চাইছিলা এটা দিলে তোমার ক্ষতি হইতো, ভালো হইতো না, আমি দেই নাই, দেই নাই, কিন্তু ডাকটা বৃথা দেই নাই, চাওয়াটা আমি আল্লাহ বৃথা দেই নাই। এই চাওয়াটার বদলা এক্সট্রা নেকি আমি আমল নামায় দিয়া রাখছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাও ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, আলহামদু লিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা
কেন তুমি ডাকতেছো? দুনিয়াতে যদি একবার ডাক দিতে আমি ডাকি জবাব দিতাম। উলামায়ে কেরাম কত তোমারে বুঝাইলো, ওলি আল্লাহরা কত তোমারে ডাকলো, খানকার দিকে ডাকলো, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমারে মসজিদের দিকে ডাকলো, ওয়াজ মাহফিল ওয়ালারা তোমারে মাহফিলের দিকে ডাকলো। তখন তো তোমার জীবনে তুমি সময় পাও নাই। আমাকে ডাকার তখন তোমার জীবনে সময় হয় নাই, তুমি তখন সময় বের করতে পারো নাই। বান্দারে, তখন যদি তুই আমাকে একবার মসজিদে যায় ডাক দিতি, মাহফিলে বসে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকি জবাব দিতাম। আল্লাহর নবী রহমতুল নবী বলেন, 70 বছর পর্যন্ত একজন মূর্তি পূজারী মূর্তির সামনে বসে বসে শুধু মূর্তিকে ডাকলো, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়ে ডাকলো। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। 70 বছরের ভিতরে একদিনও মূর্তি ডাকে জবাব দিল না। একদিন তার মুখ থেকে ভুলে আমার আপনার মালিকের নাম বের হয়েছে। বলতে চেয়েছিল ইয়া সনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। এই নামটা আল্লাহ পাকের অনেক বড় একটা সিফাতি নাম। এই নামটা পবিত্র কোরআনে 30 পারার ভিতরে শুধু এক জায়গায় এসেছে। সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের সমাদ নাম 30 পারার ভিতরে শুধু এক জায়গায়। অর্থ কি? অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। বাংলা অভিধানের ভিতরে আজও পর্যন্ত একক কোনো অর্থ দিয়া সমাজের অর্থ বুঝাইবার কোনো অভিধানের শব্দই বের হয় নাই। বাংলা অভিধানে এমন একক কোনো শব্দ বের হয় নাই। সমাজ শব্দ অর্থ যদি বুঝাইতে হয়, ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হয়, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এত বড় আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা তার মুখ দিয়ে ভুলে বের হয়েছে, ইচ্ছাকৃত নয়, ভুলে। বলতে চেয়েছিল ইয়া সনামু। আল্লাহর নবী রহমতের নবী বলেন, লোকটা যখনই বলছে ইয়া সমাদু, আল্লাহ পাক সাথে সাথে তার ডাকে জবাব দিয়া দিছেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। 70 বছরের ভিতরে একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। মূর্তির জবাব দেওয়ার ক্ষমতা আসেনি? আরেকটু জোরে কোন আছে নাকি? একবার শুধু আল্লাহর নাম বলে বের হয়েছে, এতে আল্লাহটাকে জবাব দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক কেমন আগ্রহের সাথে তার মুখ থেকে আল্লাহ তার নামটা শোনার অপেক্ষায় ছিলেন। কেমন অপেক্ষায় ছিলেন আল্লাহ পাক, কখন জানি আমার বান্দা আমারে ডাক দেয়। ডাক দিতে দেরি, আল্লাহ পাক জবাব দিতে দেরি হলো না, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। ও বান্দা, আমারে কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। সাথে সাথে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 70 বছর মূর্তির ডাকলাম, একদিনও আমার দেবতা ডাকে জবাব দিল না। একবার শুধু আমি আল্লাহকে বলে ডাক দিছি, এতেই জবাব পেয়ে গেছি। বাইরে এজন্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামী ওই লোকটারে ডাক দিয়ে কইব, বান্দা কেন তুমি আমাকে এইভাবে ডাকো? দুনিয়াতে তোমার ডাকবার টাইম পাইলা না, ঠিক আছে বল কেন ডাকতেছো একটু শুনি। তখন কইব, মালিক ও মালিক ও মালিক, তুমি তো আমাকে জাহান্নামে দিছ, আমার বদ আমলের কারণেই আমি জাহান্নামে আইছি, জাহান্নামের আগুনে জ্বলতেছি, এটা আমার পাপের শাস্তি। কিন্তু মালিক, দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম হলো রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ তুমি অতি দয়ালু, অতি দয়ালু। আমি তো দয়ার কোনো কিছু দেখলাম না। আল্লাহ, যদি তুমি আমাকে দয়া করে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া জাহান্নামের দরজার কিনারায় রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম রাহিম, এতটুকু দয়া করলে তো তুমি পারো, কারো কাছে জবাব তো তোমার দিতে হয় না। আল্লাহ পাক কইব, বান্দা আমি সব পারি, শুনেছো ঠিক শুনেছো, আমার নাম রহমান রাহিম।
ঠিক আছে, আমি আমার রহমান নামের খাতিরে তোমাকে দরজার কিনারে রেখে দিলাম রে বান্দা। ঠিক আছে, তুই এবার আমার কাছে ওয়াদা কর, এরপরে তুই আর কিছু চাইবি না। কই মালিক, আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না। আল্লাহ পাক তারে জাহান্নামের দরজার কিনারে এনে রাখবেন। একটু পরেই সে ওয়াদার কথা ভুলে যাবে, বইলেই আবার ডাক শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবারও ডাক দিয়া বলবে, বান্দা আবার কেন ডাক দেওয়া শুরু করলি? ও মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার পাশ, দরজার এই পাশে রাখা যেই কথা, দরজার ওই পাশে রাখা এক কথা। ওই আমাকে তুমি দরজার এই পাশে না রাইখা যদি তুমি দরজার ওই পাশে রাখতা, তোমার নাম তো রহমান, তোমার নাম রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা সুজা ভাষায় ক, গুড়ায় কেন ক? দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? আপনারা জোরে কোন? দরজার এই পাশের ওই পাশে বেশ কম আসেনি না নাই? সে যেই পাশে আছে এটা জাহান্নামের ভিতর, এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির। এই কথা কয় না আল্লাহ, তুমি আমাকে দয়া করে জাহান্নামের বাহিরে দিয়ে দাও, এই কথা আল্লাহকে কয় না, গুড়ায় কয় গুড়াইয়া। কেমনে কয়? আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, এই পাশে না রেখে তুমি তো ওই পাশে রাখতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারি ভালো করে সোজা ভাষায় ক, জাহান্নামের বাহিরে যেতে চাস? তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাকের আবার দয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার দয়া লাগবে। এ ভাই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আমার নবী বলেছেন, তোমরা বেশি বেশি জান্নাতের ওয়াজ কইরো, জাহান্নামের কথা কম শোনায়। জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলি উম্মতকে বেশি বেশি শোনাইও, যাতে করে মানুষের জান্নাতের প্রতি আগ্রহ বাড়ে, আমলের শোক যাতে বাড়ে। ভয় লাগায়ও না, আশা দিও আশা। আল্লাহর নবী, মায়ার নবী, তিনি উম্মতকে এই শিখায়া গেছেন। যেই মাত্র লোকটায় কয়, আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ পাক তখনও কয়, বান্দা নে, আমি এবারও দয়া করলাম, তোরে জাহান্নামের বাহিরে নিয়ে গেলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক, আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে আল্লাহ তারে নিয়ে আসলেন। দূরের দিকে তাকায় দেখি ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতুল ফেরদাউসের গেট, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। ওই জান্নাতের গেটগুলি দেখা মাত্রই আবারও ওয়াদার কথা ভুলে যায়, আবারও আল্লাহকে ডাক শুরু করে দিয়েছি, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আবারও আল্লাহ ডাকে জবাব দিয়ে কই, বান্দা কি হয়েছে ক? আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। এখানে রাখা যে কথা, জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা। ওই কথা বুঝেননি আপনারা? তার মানে আস্তে আস্তে শুধু কি করতেছে, আগাইতেছে জান্নাতের দিকে। আমার যে জায়গায় তুমি রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না, মাঝখানে এখানে রাখা যে কথা, জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি তো আমাকে দয়া করে জান্নাতের গেইটের পাশেও তুমি রাখতে পারো আল্লাহ। এবার আল্লাহটাকে জবাব দিয়ে কইব, বান্দারি তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? তখন ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহর আবারও দয়া লাগবে। আল্লাহ বলবেন, যা বান্দা যা, আমি তোর জান্নাতের গেইটের পাশে রাখবো, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক, ওয়াদা করলাম আর কিছু চাইবো না গো, আর কিছু চাইবো না। আল্লাহ পাক তারে জান্নাতের গেইটের পাশে আইনা রাখবে। এখন সে জান্নাতের গেইটের পাশে আইসা শুধু ছিদ্র খুঁজে, ছিদ্র একটু ফাঁক ফুক খুঁজে,
জান্নাতের ভিতরে কি আছে একটু দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো তারে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাবে। এজন্য জান্নাতের গেইটে আল্লাহ একটা বাতাস ছাড়বে, অল্প সময়ের জন্য, এক পলকের জন্য জান্নাতের গেইট একটু ফাঁক হবে, আর এক পলক নজর তার জান্নাতের ভিতরে পড়বে। যেই মাত্র জান্নাতের ভিতরে একটা পলক নজর শুধু জান্নাতের ভিতরে গেছে, জান্নাতের আরামায়ে সে দৃশ্য দেখা আবারও ওয়াদার কথা ভুলে গেছে। আল্লাহ পাক কুয়াদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক নিজে বলতেছে হাদিসে কুদসি, বান্দারে এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি, এই জান্নাতের আরামায়েশের দৃশ্য তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন এমন গল্প শুনে নাই, এমনকি এমন আরাম আয়েশের কথা তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে না। এমন আরামায়েশ জান্নাতে আল্লাহ রাখছেন যা আমার আপনার কলবে আর দিলে কোনোদিন চিন্তাও আসে নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে করে সুবহানাল্লাহ। এখন জান্নাতের গেইটের পাশে নিয়ে আল্লাহ যখন রাখবেন আর একটু পলক, এক পলকের জন্য সুযোগ দিবেন ভিতরটা দেখার, দেখে আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবারও বলবে, বান্দা কি হয়েছে, আবার কেন ডাক দিলি? মালিক তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেইকা তো পাগল হয়ে গেলাম। ও মালিক তুমি আমারে কি দেখাইছো? আমার দেখার তো স্বাদ মিটে নাই, দেখার স্বাদ মিটে নাই গো মালিক, আমারে তুমি একটু ভালোভাবে দেখার সুযোগ দিবানি। আল্লাহ আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো, আর ঢুইকে শুধু আমি আমার চোখ জুড়াইয়া জান্নাতের দৃশ্যগুলি দেখব, দেখেই দেরি করব না, ঢুকবো আর বের হয়ে আসবো, ঢুইকে শুধু দেখবো একটা নজর, এরপরে দ্রুত বের হয়ে আসবো। আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকবার সুযোগ দিবানি, আমি থাকবো না, কথা দিলাম গো মালিক, আমি দৌড় দিয়া আবার বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা এইবার তুই নিজেই বল কতবার ওয়াদা করলি আর কতবার তুই ওয়াদা ভাঙলি? কই মালিক এই ওয়াদা আর আমি ভাঙবো না, এটা পূরণ কর্ম 100। আল্লাহ বলবেন ঠিক আছে, মনে থাকে যেন, মনে যেন থাকে, দেখিস দেরি করা যাবে না, ঢুকবি দেখি আবার বের হয়ে আসবি। কই ঠিক আছে আল্লাহ, আমি ওয়াদা 100 পূরণ করব। বইলে আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিয়েছেন। যেই মাত্র জান্নাতের গেট খুলছেন, খোলার লগে লগে সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে। হাদিস শরীফে নবীজি বলেন, হে আর দেখার খবরে নাই, খালি ভিতরে ঢুকে, এমন দৌড় খালি ভিতরে ঢুকে। তার চিন্তা হইল আসার সময় দেখব, এখন ঢুকতে পারি যত, এই নিয়ত করে সে এমন দৌড় দিছে, খালি ভিতরেই ঢুকে, ভিতরেই ঢুকে, দেখা দেখিও নাই, খালি ভিতরে ঢুকে। আল্লাহ দিছেন ধমক, এ বান্দা থাম। এটাই কথা ছিল, এটাই কথা ছিল, বের হ। যখনই আল্লাহ বলছেন তুই বের হ, তখনই কি কয় শুনবেন? কয় মালিক, আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া কয়, তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা? আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। কারে কয়? যেরকম আল্লাহ কি পর্যন্ত তার সাথে কোনো ওয়াদা করছে? আল্লাহ কি কোনো ওয়াদা করছে? না, ওয়াদা করছে সে নিজে, ওয়াদা করছে নিজে, ভাঙছে নিজে। কিন্তু এখন কয় মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে কিন্তু তোমার ওয়াদা ভাঙ্গা হবে, তোমার কিন্তু ওয়াদা ভাঙ্গা হবে। এই কথা বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারি কইলি কি তুই? আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই শুধু ওয়াদা ভাঙলি, আমি কখন ওয়াদা করলাম? কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো,
আমি আলেম ওলামার জবানে শুনেছি, একবার তুমি যারে জান্নাতের ভিতরে ঢুকাইবা গো, আর তারে জান্নাত থেকে বের করবা না, এটা তোমার ওয়াদা নি বলো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে ইয়ামিনি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জমিনি তো খুদাবন্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসীরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বেইম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কয়, বান্দা কি কইলি তুই? আল্লাহ তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো, যারে তুমি একবার জান্নাত দিবা আর কখনো তারে জান্নাত থেকে বের করবা না। বলো তোমার এটা ওয়াদা আসেনি? আল্লাহ তখন বলেন, বান্দা এটা তো আমার ওয়াদা ঠিকই আছে। কয়, তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি। বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে তো পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসবে, বান্দারে চালাকিটা তো কম করলি না। আল্লাহ পাক তার কথা শুই না কুদরতি মুস্কি হাসছে। জিব্রাইলে আমিন যখন এই কথা আমার নবীরে শুনাইছেন, মায়ার নবীও তখন মুস্কি হাসছেন। জিব্রাইলে আমিনও হাসছেন। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনান, সাহাবায়ে কেরামও হাসেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, ওগো মায়ার নবী, আপনি কেন হাসেন গো নবী? নবী বলেন, আমি কেন হাসি কেমনে বলবো? আমি দেখি জিব্রাইল যখন আমাকে শোনায়, জিব্রাইলও হাসে। আমি জিব্রাইলকে বলেছিলাম, ভাই জিব্রাইল তুমি হাসো কেন? জিব্রাইল কয়, আমার আল্লাহ তখন হাসছে, এজন্য হাসি। তাহলে ইসলামে যেমন কান্না আছে, আনন্দও আছে। ইসলামে যেমন কান্না আছে, বিনোদনও আছে। তবে বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে হওয়া লাগবে। বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে। 16ই ডিসেম্বর বাংলাদেশের জন্য আনন্দের দিন, তাই বইলা গান বাজনা গাইয়া আনন্দ পালন করার কোনো সুযোগ ইসলাম দেয় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? আমার নবী নিজেও বিনোদন করেছেন, আল্লাহ নবী আনন্দ করেছেন। একটা বিনোদনের ঘটনা শুধু শোনায়। নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর খাইতে বসলেন, মাঝখানে খেজুরের স্তূপ। আল্লাহ নবী গোল হয়ে বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির মেয়ের জামাই, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্পর্কে কি জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর জামাই, আর নবীজির জামাতা। ওই অবস্থা আল্লাহর নবী পাশে বসছেন নবীর জামাতা, আর নবী বসছেন তার পাশে। সাহাবায়ে কেরাম গোল হয়ে মাঝখানে বসছেন, মাঝখানে খেজুর। ওই অবস্থায় নবী বলেন, খেজুর খাও, আর খেজুর খাওয়ার সময় প্রত্যেকে আমার দিকে নজর রাখো, কারণ আমি দ্বীনের আলোচনা করব। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন আর মায়ার নবীর আলোচনা শুনতেছেন, নবীর আলোচনা শুনতেছেন। কে কি পরিমাণ খেজুর খায় এই দিকে আর কারো নজর নাই। আল্লাহর নবী বলেন, আমার দিকে নজর, সবাই তো নবীর দিকে নজর। খেজুর যার যার খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার কাছে, সামনে কুড়ে। সবাই বিচি রাখেন, খেজুরের বিচি যার যার সামনে, কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম। নবীজি খেজুর খান ঠিক, কিন্তু বিচি রাখতেছেন জামাতার উরো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিচি রাখতেছেন। আলীর নিজেরও খবর নাই। কেমনে খবর? কে কোথায় বিচি রাখে এই খবর রাখবো? নবীজির দ্বীনের আলোচনা করতেছেন, বিচিকে কোথায় রাখে এই খবর তো কারণ নাই, কিন্তু নবীজির সব খবর আছে।
সব খবর নবীজির আছে, কথা কোন ঠিক, আর খেজুর খেয়ে বিচি রাখেন জামাতার উড়ো, হযরত আলীর উড়ো। খেজুর খাওয়া শেষ, এরপর আল্লাহ নবী বলেন, শোনো, এতগুলা খেজুর মাঝখানে খাওয়া শেষ হয়ে গেল, এখন একটু বোঝা দরকার এই আলোচনার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এটা কেমনে বুঝবো গো নবী, খেজুর তো যার যার পেটে চলে গেছে। আল্লাহর নবী বলেন, না, বুঝার আলামত আছে, যার যার সামনের দিকে তাকাও, খেজুরের বিচি যেই পরিমাণ বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে। সবাই যার যার নিজের সামনের দিকে তাকায় দেখি বিচি মিল মতো আছে, কিন্তু যেই মাত্র এক একজনের নজর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল, দেখে আল্লাহু আকবার, আলীর সামনে ডাবল বিচি, আলীর সামনে ডাবল বিচি একদম গিলা হয়ে রয়েছে। ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলতেছেন, দেখো যার যার সামনে, সবাই দেখে আলীর সামনে দ্বিগুণ। এখন তো সবাই চোখ বড় বড় করে আলীর দিকে তাকাইছে। আলী তো শরমের ভিতরে পড়ে গেছেন, লজ্জায় পড়ে গেছেন, আমি তো এত খেজুর খাই নাই, তাহলে এত বিচি আসলো কোত্থেকে? সবাই তো আমার লজ্জায় ফালায় দিল। সবাই মনে মনে ভাবতেছে, ওরে বাপরে বাপ, আলী তো বহুত বড় খাদক, আমাদেরকে এই হুজুরের ওয়াজ শোনানিত লাইগা হে 2টা করে খেজুর মারছে। কয়টা করে মারছে? 2টা করে মারছে, নাহলে ডাবল বিচি হইব কেমনে? হযরত আলী তো লজ্জায় পড়ে গেছেন, আর সাহাবায়ে কেরাম তারাও বড় বড় চোখে তাকাইতেছেন। আর হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি খাইলাম খেজুর একটা কইরা, বিচি ডাবল কেন? হঠাৎ করে যেই মাত্র নজর পড়ছে শ্বশুরের দিকে, ডান দিকেই তো শ্বশুর বসা, শ্বশুরের দিকে যেই নজর পড়ছে, দেখেন আল্লাহ নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই। এখন তো আলী বুঝে গেছেন, আরে বুঝছি, আমার শ্বশুর তো আমার লজ্জায় পালাইছেন, ইনি খেজুর খাইছেন ঠিকই, কিন্তু বিচি রাখছেন আমার সামনে। এখন আলী জবাব দেন কেমনে? আলী জবাব দেন কেমনে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট কথা আছে গো নবী, আমি একটা কথা বলার অনুমতি চাই। নবী বললেন, অনুমতি দেওয়া হলো, বলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে, কিন্তু আমার কথা হলো, যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন, ইনি কত বড় খাউরা। কথা বুঝছেন? যিনি খেজুর খালি খাইছেন না, বিচি সহ খাইছেন, ইনি কত বড় খাদক। এমনি সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন, আরে এখানে তো শ্বশুর জামাইয়ে দেখা যায় ঠেলাঠেলি চলছে, শ্বশুর জামাইয়ে ঠেলাঠেলি চলছে। আল্লাহ নবী মুস্কি হাইসা বলতেছেন, আলী তুমি আসলেই বুদ্ধিমান। এজন্যই নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আর আলী হলো এই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আনন্দ বিনোদনের সুযোগ দেয়, তাই বইলা গুনার আয়োজন কইরা নয়। বিয়ে একটা আনন্দের দিবস, আনন্দের দিন, আনন্দের অনুষ্ঠান। কিন্তু যদি যুবক ডেক স্টেপ বাজাইয়া তুমি গান বাজাইয়া বিয়ের অনুষ্ঠান করো, তাহলে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তোমার জীবনের নেক আমলের ভিতরে, হয়ে যাবে সেটা গুনার আসর। হওয়ার কথা ছিল নেকের আসর, হয়ে যাবে গুনার আসর। ঠিক কিনা? নারী পুরুষ একসাথে বৈশা বিবাহের কোনো অনুষ্ঠান করা যাবে না। বিবাহের অনুষ্ঠানে যদি নারীদেরকে দাওয়াত দেওয়াই হয়, নারীদের জন্য আলাদা ব্যবস্থা করবেন, যেন পুরুষের সাথে তার পর্দার ব্যাঘাত না ঘটে। যদি আপনি পর্দার বিধান কইরা বিয়ের অনুষ্ঠান করেন, এই বিয়েটা আপনার জীবনের নেকির অংশ হবে। আর যদি বেপর্দার সাথে এক টেবিলে নারী পুরুষ বসে খাওয়ান, তাহলে নেকির অনুষ্ঠান গুনার অনুষ্ঠান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী, রহমতের নবীও জীবনে আনন্দ করেছেন, হাসছেন, বিনোদন করেছেন, কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে। এই লোকটারই কথা শুনিয়া আল্লাহ পাক নিজেই হাসে দিছে, মায়ার নবীও হাসছে। এইবার আল্লাহ পাক বলে, বান্দারে তুই তো চালাকিটা কম করলি না, যা, তুই যখন আমার ওয়াদার খবর জানছো, আমার ওয়াদা ঠিক, আমি যারা জান্নাত দেই আর কখনো জান্নাত থেকে বের করি না, জাহান্নামীরে জান্নাতে দেই, কিন্তু কোনো জান্নাতীর আমি আল্লাহ আবার জাহান্নামে দেই না, এটা আমার আদত না। যাও, তোমারে জান্নাতে যখন ঢুকাইছি আর বাইর করবো না, তোমারে জান্নাত আমি দিয়েই দিলাম। এখন সে জান্নাত পাইয়া সামনের দিকে আগায়, যেখানেই বসতে চায় এখান থেকেই তারে তুইলা দেয়, কারণ সবাই তো তার আগে গিয়া দখল করে নিছে জায়গা।
যার যার জান্নাত বুঝতে পাওয়া গেছে এই লোকটা তো সর্বশেষ জান্নাতি, এই লোককে জান্নাতে ঢুকানোর পর আল্লাহ পাক জান্নাতের গেট সিলগারা মারবে, জাহান্নামের গেটটারও আল্লাহ সিলগারা মারবে। জাহান্নাম থেকে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে দিবে না, আর জান্নাতিরাও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। দুম্বার আকারে আল্লাহ মরণকে হাজির কইরা জাহান্নামী আর জান্নাতীদের সামনে আল্লাহ নিজে জবাই করবেন আর বলবেন, এবার দেখো মরণের মরণ হচ্ছে, মরণের মরণ ঘটায় দিচ্ছেন আল্লাহ। জাহান্নামীদেরকে বলবেন চিরকাল জাহান্নামে থাকবা, মরণ হবে না। আর জান্নাতীদেরকে বলবেন তোমরাও চিরকাল জান্নাতে থাকবা, তোমাদের মরণ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও জান্নাত দিয়ে দিলাম। এখন যেখানেই বসতে চায় এখানে গেলে আরেকজনে তারে তুইলা দেয়, ও মিয়া উঠো এটা আমার জান্নাত, আরেকজনে ও মিয়া উঠো এটা আমার জান্নাত। আপনি যদি ইস্তেমার মাঠে সবার পরে গিয়ে ঢুকেন দেখবেন যেখানেই বইতে চাইবেন এখান থেকে আপনারা তুইলে দেব। কইব মিয়া বাড়ি কই, কইবেন মুন্সিগঞ্জ, কইব এটা নোয়াখালী। আরেক জায়গায় গিয়া কইবেন বইতে চাইবেন, কইব বাড়ি কই, কইবেন মুন্সিগঞ্জ, কইব এটা বরিশাল। হয়নি না হয় না, যার যার খিত্তা বাক করে না। এইভাবে সে যখনই বসতে চায় এখান থেকে তারা তুইলা দেয়। ওহন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জান্নাত তো তুমি দিছো কিন্তু বইবার জায়গায় দিফাই না, কেউ আমার বইতে দেয় না, সবাই তুইলা দেয়। আল্লাহ আমারে কোন জান্নাত তুমি দিছো? আল্লাহ পাক কয় বান্দা তুই তোর জান্নাত পাও না, সামনের দিকে আগাও। আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি, যেই জান্নাতের গেইটে শুধু তোমার নাম লেখা। এই জান্নাতটাও 10টা দুনিয়ার সমান। যেরকম সুবহান। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক ওই গেইটের পাশে যায়, সে দেখবে তার জান্নাত। গেইটের পাশে যাইয়ে সে জান্নাত দেখে ফেলবে, দেখেই কইব যাওয়া মাত্রই জান্নাতের গেইটটা অটোমেটিক খুলে যাবে। ভিতরে ঢোকা মাত্রই দেখবে জান্নাতি হৌররা দুদিকে সারিবদ্ধ হয়ে তার জন্য দাঁড়ানো। এরপরে যুবক এই জান্নাতি হৌরদের নিয়ে গান গেয়ে গেয়ে তার খাস কামরায় যাবে। 70 জন হৌর আল্লাহ তারে দান করবেন, 70 জন হৌর দান করবেন, তাদের সাথে সে আনন্দ ফুর্তি করবে। ওই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে 1000 পুরুষের সমান শক্তি আল্লাহ তারে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরই জান্নাতি বিকালবেলা বের হবে জান্নাত দেখার জন্য। রে ভাই, জান্নাতের বাগানগুলি দেখার জন্য বের হবে। আপেলের বাগান, আঙ্গুরের বাগান, কলার বাগান, ফলের বাগানগুলি দেখবি। এই জান্নাতের চতুর্দিকে থাকবে বিভিন্ন রকমের ফলের বাগান। গাছগুলি থাকবে হাতের কাছে, ফলগুলি থাকবে তার হাতের নাগালে। আঙ্গুরের বাগানের ভিতরে ঢুইকা সে আঙ্গুর পারবে, ফলের বাগানের ভিতরে ঢুইকা ফল পারবে। এইভাবে জান্নাতি ফলগুলা খায়া খায়া একটা লেকের পারে যায় বসবে। লেকের পারে, ওই লেকের পারে যায় দেখবে সুন্দর স্বচ্ছ পানি। পানির ভিতরে দেখা যাবে রং বেরঙের মাছ, সোনালি রঙের মাছ, রূপালি রঙের মাছ। পানির কাছে বইয়া আল্লাহর বান্দা পানির মাছের কাছে ডাক দিয়া বলবে, মালিক এত সুন্দর মাছ দেখতে গো, দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা, না জানি খাইতে কত মজা। মনের ভিতরে শুধু তার এই ভাবটা আসবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা তোমার অন্তরের ভিতরে জান্নাতে যা কিছু তোমার অন্তরে আসবে আমি আল্লাহর সাথে সাথে সেটা বের করে দিব, সামনে হাজির করে দিব। যেই মাত্র কইব মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা, সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে। মাছটা ডাক দিয়া কইব, ও আল্লাহর জান্নাতি বান্দা, আতাশটা কি, তুমি কি আমাকে খাইতে চাও? সে তখন কইব, আশটা কি, আমি তোমারে খাইতে চাই, আমি তোমারে চাই। এমনি মাছে জবান কইলা কইব, মাতবুখান আও মাশবিয়ান, তুমি আমারে বোনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? তখনই জান্নাতি কইব, আমি তোমারে বোনাও খাইমু ভাজাও খাইমু, বোনা খাইও দেখমু কত মজা, ভাজা খাইও বুঝমু তুমি কত মজা। আল্লাহ পাক বোনা বানায় তার সামনে মাছটারে হাজির করে দিবেন। এই মাছের কাঁটাগুলি যখন পানিতে ফালাবে, সাথে সাথে এই মাছ আবার আগের মাছের মতো হয়ে যাবে। আবারও তার সামনে আল্লাহ ভাজা করে হাজির করবেন।
এরে কো যুবক, দুনিয়াতে তুমি ইলিশ মাছ খাও, রুই মাছ খাও, যত মাছ খাও না কেন, এই মাছগুলি কিন্তু আসল স্বাদ না। রুই মাছের আসল স্বাদ আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে যত নিয়ামত, সবগুলি নিয়ামত হলো আসল, আর দুনিয়াতে যত যা পাইছি সব হলো নকল। রুই মাছের স্বাদ, ইলিশ মাছের স্বাদ আমরা যেটাই পাই, আপনারা পদ্মার পারে থাকেন, পদ্মার ইলিশ অনেক মজা, কিন্তু মনে রাখবেন এই ইলিশের স্বাদ এটা আসল স্বাদ না। পদ্মার ইলিশ, এই ইলিশের আসল স্বাদ আল্লাহ খাওয়াবে আপনারে জান্নাতে। ল্যাংরা আম খাই, হিমসাগর আম খাই, এই আমের আসল স্বাদ কিন্তু রাজশাহী না, আসল স্বাদ আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। এজন্য জান্নাতের যেই বস্তুটা যখন যেখানে আসে, এর একটা ছায়া দুনিয়াতে পড়ছে, জান্নাতি কলার ছায়া দুনিয়াতে পড়ছে। দুনিয়ার কলা হলো জান্নাতি কলার ছায়া, দুনিয়ার ল্যাংরা আম হলো জান্নাতি আমের ছায়া, দুনিয়ার ইলিশ মাছের স্বাদ হলো জান্নাতি মাছের ছায়া। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্যই জান্নাতি মাছ খাওয়ার পর মুক্ত হয়ে যাবে, অবাক নয়নে সে দৃশ্যগুলি দেখবে। ওই অবস্থায় আল্লাহর নবী বলেন, একজন মহিলা তার পিছনে হাত দিবে, বিকালবেলা একজন মহিলা, সুন্দরী মহিলা তার পিঠের মধ্যে হাত দিবে, মুখটা ফিরায় দেখবে একজন সুন্দরী নারী, এত সুন্দরী, এত সুন্দরী, দেখেই সে কইব আস্তাগফিরুল্লাহ, তুমি কেডা, তুমি কে, আমার কাছে কেন আইছো, তুমি তাড়াতাড়ি ভাগো। সে কইব আমি তোমার বিবি, আমি তোমার বিবি, আমি তোমার জন্য হালাল। সে কইব এটা তুমি কি বলো, আমার 70 জন বিবি আমি আমার কামরায় রেখে এসেছি, চেহারা আমি চিনি, তুমি তাদের কেউ না। দুনিয়া তো এমন কত সুন্দরী, আমাকে আপন কয়া কাছে ডাকছে, আমি যাই নাই গো। কলিজার ভিতরে আমার আল্লাহর ভয় ছিল। যেই যুবক যৌবনে পাগলামি করে না, যেই যুবক যৌবনে কলিজার মধ্যে আল্লাহর ভয় রাখে, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে দাঁড়িয়ে রাখতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায়, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, গানের আয়োজনে যায় না, যেই যুবক যৌবনে বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে বাপমার কথা মতো চলে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, আলেমদেরকে তাজিম করে, যৌবনের পাগলামি ছিল তার গুনার করা, গুনাহ করা, যৌবনের চাহিদা ছিল তার ওয়াজ না কইরা গানের আয়োজন করা। কিন্তু যুবক তার পাগলাগুলার রশিটাকে নিজে লাগাম টান দিয়া ধরছে আল্লাহর গোলাম। ওই যুবক যখন যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, এই যুবকের সেজদার দিকে তাকাইয়া আল্লাহ জমিন টিকায় রাখে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 4 শ্রেণী জমিনের ভিতরে যতদিন থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আযাব গজব দিয়ে আমার বান্দা বান্দিরে ধ্বংস করব না। এই 4 শ্রেণী যতদিন থাকবে, 1 নম্বরে লাউলা মাশাইখু রুক্কা, লাউলা মাশাইখু রুক্কা والشباب خشع والأطفال رُدّا والأنعام رُدّا। আল্লাহ বলে 1 নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, সাদা চুল সাদা দাড়ি, এই সাদা চুল সাদা দাড়ি আমার বান্দা বান্দিরা, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও আমার যেই বান্দা বান্দি কষ্ট করে আমাকে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশাবাব খুশা, আল্লাহ কই কিছু যুবক আছে যৌবনে আমি আল্লাহরে ডরায়, এই যুবকের কলিজার দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ কয় জমিনে কিছু হাঁস ছাগল গরু ছাগল মুরগি আছে, এই পশু পাখিগুলির উপরে শরীয়তের কোনো বিধান নাই, যদি জমিনে গজব নামে গরু ছাগল এরাও গজবের শামিল হয়ে যায়, গজবের ভিতরে পড়ে যায়, অথচ এদের কোনো অন্যায় নেই। ওই জীব জানোয়ারগুলির দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে। 4 নম্বরে আল্লাহ বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধান নাই, আমার আপনার ঘরে ছোট ছোট নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলি, এদের খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখে।
কারণ এদের কোনো গুনাহ নাই। আযাব গজব আসলে বাচ্চাগুলিও গজবে শামিল হয়ে যায়, এরাও বিপদে পড়ে যায়। আল্লাহ বলে ওই বাচ্চাগুলির ঠোঁট ভাঙ্গা কান্না দেখলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য বাচ্চাগুলির মারধর করবেন না। ওই যুবকও কয় না, আমি কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার পরও কত সুন্দরী আমারে ডাকছে, আল্লাহর বয়ে কোন সুন্দরীর ডাকে পা দেই নাই, তুমি আবার এখানে আমারে কি বলো? তখনই ওই জান্নাতি নারী কয়, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? বলে কোন আয়াত? আল্লাহ বলেছেন ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতি জান্নাতের ভিতরে যা দেওয়ার আমি আল্লাহ তো দিব, মাঝে মাঝে অতিরিক্ত তারে দিব। এই অতিরিক্ত হলাম আমি। সুবহানাল্লাহ, জোরে কর। লম্বা আলোচনা। এই জান্নাতে কোন মানুষটা যাবে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ানোটারে ভয় করে আর নিজের নফস চাইছে গুনার দিকে, হে নফসের চাহিদা মতো গুনার কাজে যায় না, নিজের খাহিসাতকে আটকায় রাখে, যেই যুবক যৌবনে পাগলাগুড়ার রশিদ লাগাম টান দিয়া ধরে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। কারা কারা নিজের নফসের খাহিসাতকে কুরবানি দিয়া আল্লাহর মানসামতো হুকুম মাইনা রমজানের রোজাগুলি 30টা রোজা, যদি অতীতে 1-2টা রোজা উনি ইচ্ছাকৃত আমি বাদও দেই, সামনের রোজাগুলি আর একটাও বাদ দেওয়ার নিয়ত নাই, 30টা রোজাই রাখার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা এই বছর প্রথম আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ, যুবকগুলিকে আল্লাহ যৌবনে ওলির খাতায় নাম লেখায় দেন। আল্লাহ যেন যৌবনেই তাদেরকে আল্লাহ তার প্রিয় বানায় নেন, মরণ পর্যন্ত যেন তারা কোরআনের সৈনিক হয়ে থাকে। ডানে বামে কবরস্থান, আপনাদের বিশাল কবরস্থান, দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলের খাতিরে কবরবাসী সবাইকে আল্লাহ জান্নাতবাসী করে, সবাই কোন আমিন। প্রধান অতিথি চলে আসছেন, আখেরি মোনাজাত করে যাব। একটা রাত শুধু আল্লাহর জন্য দেই, আখেরি মোনাজাত না করে কেউ যাব না। আপনাদের কাছে আমার অনুরোধ, হযরত চলে আসছেন, অল্প কথা বলবেন, এরপরে আমরা মোনাজাতের শরীক হব ইনশাআল্লাহ।